নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাকালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রিয় আজি ছাত্র ভাইরা, আমরা প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের তৃতীয় ফসল নিয়ে আমরা আলোচনা শুরু করেছি। তৃতীয় ফসল ছিল কুতুবুল জরহ ওয়া তা'দীল। এই অধ্যায়ের মধ্যে আমরা জরহ ও তা'দীলের কিতাব সমূহ কি এগুলো আমরা জানবো। এই অধ্যায়ের মধ্যে, এই পরিচ্ছেদের মধ্যে কতগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। একটা বিষয় হচ্ছে যে ইলমুল জরহ ও তা'দীল এর সংজ্ঞা কি। ঠিক আছে, ইলমুল জরহ ও তা'দীলের সংজ্ঞা কি, এই নিয়ে একটা কি হয়েছে, এটা হলো আমাদের প্রথম আলোচনা। আলোচনার প্রথম অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে ইলমুল জারহ ওয়া তা'দীলের হুকুম কি। তৃতীয় অংশ প্রথম আলোচনার যে ইলমুল জারহ ওয়া তা'দীলের ইতিহাস কি। ঠিক আছে, এর আমরা ইলমুল জারহ ওয়া তা'দীলের সংজ্ঞা নিয়ে আলোচনা করছি। আমাদের ইলমুল জারহ ওয়া তা'দীলের বিধান নিয়ে আলোচনা চলতেছিল। বিধানের খোলাসা আমরা বলেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকেই জরা এবং তা'দীলের কাজ, রিজালের মধ্যে রাবিদের রাবিদের ব্যাপারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকেই যে জরহ ও তা'দীল এরা কি আছে, প্রমাণিত আছে, এবং বহু সাহাবায়ে কেরাম থেকে এটা প্রমাণিত আছে, এবং সাহাবায়ে কেরামের পরে যারা তাবিঈন আছে তাদের থেকে প্রমাণিত আছে, এবং তাবিঈনদের পরে যারা আছে। আর এটাকে মানুষের মধ্যে এই জড়া করা, মানুষের মধ্যে অপবাদ দেওয়ার জন্য, এটা অপবাদ নয়, এটা শরীয়তকে হেফাজত করার জন্য এটা শরীয়তে কি দেওয়া হয়েছে বলেন, অনুমোদন দেওয়া হয়েছে। ঠিক আছে, কেন বলেন? হ্যাঁ, এটা শরীয়তকে কি হেফাজত করার জন্য নাকি? বলেন বলেন। জি। এবং কোরআন ধারাও কি আছে, কয়ে আগেও আলোচনা গেছে, যেভাবে নাকি জরা সুদের ক্ষেত্রে যদি জায়েজ হয়ে থাকে, তাহলে সুদ তো হয় মানুষের হকুক এবং আমওয়ালের ব্যাপারে। যদি আমওয়াল এবং, হ্যাঁ, হকুকের ব্যাপারে যদি জরা যদি সাক্ষীদের ক্ষেত্রে যদি জায়েজ হয়ে থাকে, তাহলে আর এটা তো রিজাল্ট, এটা দিন, ঠিক না? তাহলে দিনের কাজকে সংরক্ষণের জন্য এটা বেশি জরুরি জড়া করা। ঠিক আছে, এটা কোরআনে কারীমের আয়াত দ্বারা প্রমাণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা কি এ জড়া প্রমাণিত। বিসা আখুল আশির, বিসা ইবনুল আশিরা, বিসা আখুল আশিরা, বিসা ইবনুল আশিরা। হাদিসের এই অংশ দ্বারা এগুলো প্রমাণিত হয়েছে। এছাড়াও আমাদের বড় বড় মুহাদ্দিসিনে কেরাম থেকে এই জরার ব্যাপারে, জরা করা যে বৈধ, এই ব্যাপারে কি হয়েছে, এই ব্যাপারে আলোচনা আসছে যে জরা এটা 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 একটা, এটা গীবত নয়। কি নয় ভাই? এটা জরা, এটা গীবত নয়। যাই হোক, আমরা এই ব্যাপারে বেশ কিছু আলোচনা করেছিলাম। সর্বশেষে মনে হয় আমরা আলোচনা করতেছিলাম যে আল্লামা আল্লামা ইবনুস সালাহ রহিমাহুল্লাহ তাআলা
এই ব্যাপারে কি বলেন? আল্লামা ইবনুস সালাহ রহিমাহুমুল্লাহ তাআলা হ্যাঁ, দেখেন, এর আগে খতিবে বাগদাদির কথা গেছে নাকি? আমরা কোন পর্যন্ত পড়ছিলাম, খেলা আছে আমাদের? জি, সাথী ভাইয়েরা। وقال الخطيب البغدادي হ্যাঁ। وقال الخطيب البغدادي আহ قال الخطيب البغدادي। এই পর্যন্ত আমরা ওকাল খতিবুল বাগদাদি। হ্যাঁ, জি জি উস্তাদ জি। জি ঠিক আছে, তাহলে এ দেখেন। পর্যন্ত। ওয়াকাল খতিব আল বাগদাদি রহিমাহুমুল্লাহ তাআলা জরহ ও তাদিলের হুকুমের ব্যাপারে যে আল্লামা খতিবে বাগদাদি রহিমাহুমুল্লাহ তাআলা তিনি বলেন, قال أخبرني النبي صلى الله عليه وسلم بأن في أمته ممن يجي بعده كذابين فحذر منهم। যে খতিবে বাগদাদি রহমতুল্লাহ আলাই বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খবর দিয়েছেন বা জানিয়ে দিয়েছেন যে তার উম্মতের মধ্যে তারপরে কিছু মিথ্যাবাদী আসবে। কি আসবে? কিছু মিথ্যাবাদী আসবে। মিথ্যাবাদী আসবে। তিনি আমাদের তাদের থেকে সতর্ক করেছেন। ফাহাজ্জারা মিনহুম, তিনি আমাদের কি করেছেন? তাদের থেকে সতর্ক সতর্ক করেছেন করেছেন। এবং বলেছেন তার প্রতি মিথ্যা আর অন্য কারো প্রতি মিথ্যা এটা কি নয়, সমান নয়। ওয়া আলামানা সমান। আন্নাল কিসবা আলাইহি লাইসা কাল কিসবে আলা গাইরিহি। কি আমাদেরকে এটা জানিয়ে দিয়েছেন, আল্লাহর নবীর উপর মিথ্যা বলা আর অন্যের উপর মিথ্যা বলা এটা দুইটা কি হইতে পারে না, এটা দুইটা সমান সমান। নয়, এক নয়। ঠিক আছে? কারণ অন্যের জি। উপর মিথ্যা মাইসে বললে তেমন কোনো ক্ষতি হবে না, শুধু ওই ব্যক্তির মধ্যে ক্ষতিটা কি থাকবে? বলেন বলেন, সীমাবদ্ধ, বিদ্যমান। সীমাবদ্ধ থাকবে। সীমাবদ্ধ থাকবে। আর রসুলের উপর যদি মিথ্যা আরোপ করে, এরা পুরা জাতির উপর কে ক্ষতিটা কি আসবে? পুরা জাতি এই কথার উপর আমল করবে রসুলের কথা শুন না, তাহলে পুরা জাতি ধ্বংসের মধ্যে পড়ে যাবে। কথা কি বুঝে আসতেছে? হ্যাঁ, জি আপনাদেরকে একটা জি কথা বলছিলাম, ওই যে একটা ঘটনা শোনাইছিলাম, যারা ফেকা পড়ছেন, যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একবার যে রাস্তা দিয়া যাইতেছিলেন, তখন দেখলেন যে একটা বালক কাদা মাটিতে খেলতেছে, ঠিক না জি জি। উস্তাদ জি। শহীদুল্লাহ ভাই? কাদা মাটিতে খেলতেছিল। হ্যাঁ তখন ইমাম জি। আবু হানিফা রহমতুল্লাহ আলাই সে বাচ্চাটাকে লক্ষ্য করে বললেন, হে বালক, তুমি তোমার এই কাদা মাটিতে খেলাধুলা বন্ধ করো। বন্ধ না করলে কাদা মাটিতে পিছলায় পড়ে যায়, তোমার হাত পা কি ভাঙবে। ঠিক আছে? ভাঙবে। জি তখন ওই ছোট বালক বলছিল, হে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আপনি সতর্ক হন। কি? আপনি কি হন? সতর্ক সতর্ক হন। হন। সতর্ক হন। কয়, আমি যদি এই কাদামাটিতে খেলাধুলা করার পরে বেশি থেকে বেশি আমার হাত পা ভাঙলে এই এই কষ্ট বা এই ক্ষতিটা আমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আপনি তো পুরা জাতির ইমাম, সারা বিশ্বের মুসলমানের ইমাম। আপনি যদি মাসলা ইসলামবাদ করতে যায় যদি ভুল করেন, তাহলে আর ওই ভুল মাসলার উপর যদি পুরা জাতি আমল করবে, তাহলে আপনিও ধ্বংস হবেন, পুরা জাতিও ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে? সুতরাং আপনি বেশি কি হন? হ্যাঁ, বেশি সতর্ক সতর্ক হন। হন। সতর্ক হন। তাহলে অন্য মানুষের উপর মিথ্যা আরোপ করা আর রসুলের উপর মিথ্যা আরোপ করা, এটা কি কোনোদিন এক হইতে পারে? বলেন। এই জন্য না রসুল কোশ্চেন আকরাম কাটা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কি এই ধমকি কি অন্যের ব্যাপারে আসছে? বলেন। হুম। না জি। হ্যাঁ, এই কারণেই, এই কারণে, কারণ রাবি তো রসুল মিথ্যা বলতে পারে। ফাওয়াজিবা বিযালিকা নজরু ফি আহওয়ালিল মুহাদ্দিসিন
والتفتيش عن أمور الناقلين احتياطا للدين وحفاظا للشريعة من تلبيس الملحدين। এই জন্য ইমাম খতিবে বাগদাদ রহিমাহুমুল্লাহ তাআলা বলেন এই কারণে যে হাদিস বর্ণনাকারীদের অবস্থা যাচাই করা হোক। কি ভাই? ফাওয়াজাবা বিন নজরি ফি আহওয়াল মুহাদ্দিসিন, মুহাদ্দিসিনদের বা হাদিস বর্ণনাকারীদের অবস্থার প্রতি নজর দেওয়া হোক। নজর দেওয়া জরুরি, যাচাই বাছাই করা কি এটা এটা জরুরি। আচ্ছা, ও তাফতিশ ফি আন উমুরিন নাকিলিন ইহতিয়াতান লিদ্দিন। ঠিক আছে, নাকিলিনদের বিষয় সম্পর্কে অনুসন্ধান করা, এটা ইহতিয়াতান লিদ্দিন, এটা কি ভাই? দিনের ইহতিয়াতের জন্য। ঠিক আছে, যে তাদের বিশ্বাসযোগ্যতা সম্পর্কে খোঁজ খবর, এটি দিনের হেফাজতের জন্য। কিসের জন্য ভাই? দিনের কি দিনের হেফাজত। হেফাজতের জন্য আপাততের এবং জন্য। শরীয়তের ভ্রান্তকারীদের প্রতারণা থেকে রক্ষা করার জন্য এটা অপরিহার্য। হ্যাঁ, ও হুফাজাল লিশরিয়াতি মিন তালবিসিল মুলহিদিন। কি ভাই? মুলহিদ, হ্যাঁ, শরীয়তকে মুলহিদ। ভ্রান্তকারীদের, মুলহিদ, জি। মুলহিদ শরীয়তের ভ্রান্তকারীদের প্রতারণা থেকে রক্ষা করার জন্য এটা কি ভাই? তাফতিশ করা, অনুসন্ধান করা, তাদের খোঁজ খবর নেওয়া, রাবীদের অবস্থা, এটা কি ভাই? জরুরি। জরুরি। তাহলে বোঝা গেল উস্তাদ, এই জরহ ও সূরাটান তাদিল এটা গীবত নয়। কি ভাই? জরহ ও তাদিল গীবত এটা কি নয়। নয়? এটা গীবত গীবত নয়, নয়। গীবত নয়। বরং এটা হচ্ছে কি ভাই? একটা উপদেশ। এই তুবা। কথা বলে মানুষকে কি করা? সতর্ক করা, তার থেকে হাদিস না নেওয়া। ঠিক আছে, জি। উস্তাদ, এই সূরাটান তাহলে যে আমরা সাত সাহেবের বিভাগকে কথা বলি, বুঝেন নাই? যে আমরা যে যে ভারতের মৌলানা সাদ সাহেবের দের নিয়ে যে কথাগুলো বলা হয়, তাহলে তো সূরাতান চলে আসছে। না, সাদ সাহেবের ব্যাপারে হ্যাঁ, যদি আপনারা নিশ্চিত হইতে পারেন, সাদ সাহেবের ব্যাপারে তো তারাই কথা বলবেন যারা সাদ সাহেবকে কি করবে? হেদায়েত করতে, মানে ইসলাহ করতে পারবেন। ভাই, কথা বলেন না, কথা জি। বলেন না। মনে করেন আমি আর আপনি শুধু সাদ সাহেবের ব্যাপারে কথা বললাম, এতে কি ইসলাহ হবে? সাদ সাহেব বলেন, কথা বলেন না। জাতিকে সতর্কের উদ্দেশ্যে কিছু বলা যাবে যে, হ্যাঁ, যদি এরকম হয় তার দ্বারা দিনের ক্ষতি হচ্ছেই হচ্ছে, তাহলে মানুষকে সতর্ক করার জন্য হ্যাঁ শরীয়তের মাসালা বর্ণনা করবেন। যারা এই ধরনের কথা বলে, ঠিক আছে, হ্যাঁ, শরীয়তের হুকুম এরকম, এটা এটা সঠিক, এটা সঠিক না, তাহলে আর নাম ধরানোর প্রয়োজন নাই। কথা বলেন না, আপনি বাঁচেন না ভাই। জি উস্তাদ, ঠিক আছে, জি। হ্যাঁ, কারণ অনেক সময় নাম ধরলে জাগা মতন আরো ফেতনা বেশি হইতে পারে। ঠিক আছে, জি উস্তাদ, জি। হ্যাঁ, মাসিক আল যারা কাউসারে এই তাকে মাসের। যারা তাকে যা যেই ব্যক্তিরা তারা মানে, ঠিক আছে, যেই ব্যক্তিকে তারা জি, সে মানে, তাদের কাছে আপনি তার বাস্তব, যদি মিথ্যা কথা হাদিস কোরআনের বিপরীত কথা বইলা থাকে, আর এরা প্রমাণ যদি আপনার কাছে থাকে, ঠিক আছে, অবশ্যই এমন ব্যক্তির কাছে আপনি আগে ব্যক্ত করেন যে তাকে কি করতে পারবে? ইসলাহ করতে পারবে। জি, ঠিক আছে, কারণ গীবত জি, 6 কারণে জায়েজ। মানে এমন ব্যক্তির কাছে গীবত একটা একটা কারণ, একটা কারণ হলো এই কারণে, মানে এমন ব্যক্তির কাছে গীবত করবে যে তাকে ইসলাহ করতে পারবে। কথা বলেন না, জি, ঠিক আছে, ইসলাহ করতে পারবে। জি, কিন্তু দেখা যায় আমরা যদি এইভাবে খালি ওই পক্ষ এই পক্ষ এইভাবে মাঠের মধ্যে খালি সমালোচনাই করি, এগুলো জনগণের মধ্যে ফিতনা বাড়বে, এটা কমবে না। আমাদের মর্যাদা কমবে, বাড়বে না। আমার আমার ক্ষুদ্র দৃষ্টিতে বলতেছি, ঠিক আছে। জি উস্তাদ, জি। হুম, আপনার নিরীক্ষণ আমাদের জি, জন্য। এটা ক্ষুদ্র দৃষ্টিতে বলে, জি। ক্বালা ইবনুস সালাহ রহিমাহুমুল্লাহ তাআলা। আরেকটা কথা বলি, যেমন ওলামা একরাম জি উস্তাদ, যে সাদ সাহেবের সাদ সাহেবের যেমন ভুল ধরছে বা বাস্তব ভুল এগুলো সংশোধন করছে, এটা যেমন জরুরি, সাদ সাহেব আর
জুবাইর সাহেব যখন একত্রিত ছিল, তখন থেকেই তো বেশ কিছু কথা, তাবলিগ জামাতের মধ্যে বেশ কিছু কথা, আহ, কোরআন হাদিসের তাহারিফ কথা চলে আসতেছে। ওগুলো সংশোধন করা দরকার। ওগুলো কি অবশ্যই, জি ওস্তাদ জি। সংশোধন করা দরকার। সংশোধন করা দরকার। এরা জেহাদের হাদিসগুলোকে সবসময় কি লাগায়, তাবলিগের তাবলিগের কাজে ব্যবহার করে। ঠিক আছে, ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। জেহাদের হাদিসগুলোকে, হ্যাঁ, জেহাদের আয়াতগুলোকে তারা তাবলিগের কাজে ব্যবহার করে। এটা যেগুলো জি সুস্পষ্ট রণাঙ্গন, যে সমস্ত ফি সাবিলিল্লাহ শব্দ কোরআন হাদিসে যেখানে আছে, এটা সুস্পষ্ট রণাঙ্গনের কথা আসছে কি ভাই, জি রণাঙ্গন ওস্তাদ জি। জেহাদের কথা আসছে। মানে এই জেহাদের হাদিস যদি আপনি, হ্যাঁ, দাওয়াতের কাজে লাগাই দিলেন, এটা এক ধরনের কোরআনে কারিমের তাহারিফ হবে। ঠিক আছে, জি তাহারিফ হবে। জি। এই তাহারিফ তো ইহুদি খ্রিস্টানরাও করছে, করছে কিনা বলেন? ইহুদি খ্রিস্টান আলেমরা করছে কিনা? এটা আল্লাহ পাক নিন্দা করছেন কিনা বলেন তাদের তাহারিফকে? কামাসালিল হিমারি ইয়াহমিলু হ্যাঁ। আসফার। আর এখন যদি কোরআনে কারিম ওহির দরজা যদি চালু থাকতো, তাহলে মনে হয় আমরা যেভাবে মাঝে মাঝে কোরআন হাদিসের অপব্যাখ্যা করি, আমাদের বিরুদ্ধে কোরআন নাজিল হইতো। জি। মানে আমার খোলা কথা হইলো, যার মধ্যে যে দোষ আছে তাকে আপনি আল মুসলিমু মিরাআতুল মুসলিম হিসাবে তাকে হেকমতের সাথে এগুলো বলেন, দলিলের সাথে বলেন। ঠিক আছে, তারপরে জি সে যদি ওস্তাদ জি। না মানে, তাকে অন্য যে তাকে ইসলাহ করতে পারবে তার কাছে বলেন। এভাবে আম ভাবে বলার কোনো প্রয়োজন নেই। জি। জি এক মুমিন আরেক মুমিনের কি আয়না শুরু। আইনা শুরু। আল্লামা ইবনুস সালাহ রহিমাহুল্লাহ তাআলা তিনি আরো বলেন, আগেও তিনি এই ব্যাপারে কথা বলছিলেন, জরহ তাদিলের হুকুমের ব্যাপারে, যে মুহাদ্দিস এবং ফকিদের বিশাল সংখ্যা ইমামদের মধ্যে এই বিষয়ে ঐক্যমত যে যার হাদিস গ্রহণ করা হবে তার মধ্যে দুটি গুণ থাকা আবশ্যক। কি ভাই, তার মধ্যে কয়টা গুণ? দুটি গুণ। দুইটি। দুটি গুণ থাকা আবশ্যক। আজমা থাকা অবশ্যই। জামাহিরু আইম্মাতিল হাদিস ওয়াল ফিকহি আলা আন্নাহু ইশতারিতু ফি মান ইয়াহতাজু বিরাওয়ায়াতিহি আইয়াকুনা আদলান, হ্যাঁ, যাবিতান লিমা ইয়ারউইহি। মুহাদ্দিস এবং ফকিগণের বিশাল সংখ্যা, যে ইমামদের মধ্যে এই বিষয়ে ঐক্যমত হয়েছে যে যার হাদিস গ্রহণ করা হবে তার মধ্যে দুটি গুণ থাকা দরকার। এক নম্বরে আদালত, কি ভাই, আইয়া কোন আদলান, এক নম্বরে কি, তার মধ্যে আদালত। আদেল, সে ন্যায়পরায়ণতা হতে হবে। দুই নম্বরে আর জবেতান, দুই নম্বরে জব্ত, মানে সঠিকভাবে হাদিস সংরক্ষণ এবং বর্ণনা করার কি যোগ্যতা তার মধ্যে কি থাকতে থাকতে হবে। হবে। তাহলে এই থাকতে হবে। দুইটা শর্তের ব্যাখ্যা কি? এই বলা হয় আল্লাহ ইবনুস সালামান তাফসিলুহু। হ্যাঁ, এই দুইটা শর্তের ব্যাখ্যা হইল আইয়াকুনা মুসলিমান বালেগান আকিলান সালেমান মিন আসবাবিল ফিসকি ওয়া খাওয়ারিমিল মুরুওয়াতি মুতায়াক্কিজান, হ্যাঁ, গায়রা মুগাফফিলিন হাফিজান ইন হাদ্দাসা মিন হিফজিহি ওয়া যাবিতান লিকিতাবিহি ইন হাদ্দাসা মিন কিতাবিহি وإن كان يحدث بالمعنى اشترط فيه مع ذلك أن يكون عالما يحيل المعاني والله أعلم। আল্লামা ইবনুস সালাহ রহিমাহুমুল্লাহ তাআলা বলেন, এই দুইটি শর্তর, যে আদালত এবং জব্ত, এই দুইটার ব্যাখ্যা হলো, এই দুই বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা হলো তাফসিলুহু। এই দুই বিষয়ের বিস্তারিত হলো আইয়াকুনা মুসলিমান, রাবি কে দেব বলেন? রাবি এক মুসলমান। নম্বরে মুসলমান। মুসলিম হতে হবে, দুই নম্বরে বালেগ হতে হবে, তিন নম্বরে কি, তিন নম্বরে আকেলান, আকেল হতে বুদ্ধিমান হবে। হতে হবে, চার নম্বরে সে সালেমান মিন আসবাবিল ফিস্ক, ফিস্কের যত কারণ আছে, প্রকাশ্য পাপ, ফিস্কে এর কারণ থেকে কি থাকতে হবে, সালেমান, হ্যাঁ, মুক্ত থাকতে হবে। ও খাওয়ারিমিল মরুয়াতি, কি থাকতে ভাই, হবে। এই জিনিসটা অনেক সময় আলেমদের মধ্যে পাওয়া যায় না, যে মুরুয়াত, সামাজিকভাবে অসম্মানজনক কাজ
বা খারাপ আখলাক থেকে কি থাকতে হবে? বলেন। খাওয়ারিমুল মুরুয়া। বেঁচে থাকতে হবে। হ্যাঁ, এগুলো দূরে থাকতে হবে, ঠিক আছে। সামাজিকভাবে যেগুলো অসম্মানজনক, হ্যাঁ, বা খারাপ আখলাক থেকে কি থাকতে হবে? দূরে থাকতে হবে। মুতায়াক্কাজান গায়রা মুগাফফালিন, এবং তিনি সচেতন হবে। কি হবেন? তিনি হবে হতে সচেতন। হবে, সচেতন এ, হতে হবে। সে গাফফাল, গাফেল হতে পারবে না। সচেতন এবং সতর্ক প্রকৃতিক হইতে হবে, ঠিক আছে। সে গাফেল হওয়া যাবে না। কি হবে যে না, উদাসীন হওয়া যাবে না। হাফেজান ইন হাদ্দাসা মিন হিফজিহি, যদি তার হেফজ থেকে হাদিস বর্ণনা করে তাহলে পুরাপুরি হাফেজকে, যদি সে মুখস্থ থেকে, হাফেজ বলতে মিন হিফজিহি, যদি সে মুখস্থ থেকে হাদিস বর্ণনা করে তাহলে ভালোভাবে মুখস্থ থাকা জরুরি। হাফেজান ইন হাদ্দাসা মিন হিফজিহি অযাবিতাল লিকিতাবাতিহি ইন হাদ্দাসা মিন কিতাবিহি, যদি সে বই থেকে হাদিস বলে, হ্যাঁ, তার লেখা বই থেকে যদি হাদিস বলে, তবে তা নির্ভর বা নির্ভুলভাবে সংরক্ষিত হয় নাকি ভাই? এটা এটা জরুরি। কথা কি বুঝতেছেন সাথী ভাইয়েরা? হ্যাঁ। যে হচ্ছে যে। আর যদি ওয়াইন কানা, হ্যাঁ, ওয়াইন কানা ইউহাদ্দিসু বিল মানা ইশতারাতা ফিহি মা যালিকা ইয়াকুন আলিমান বিমা ইয়াহিলুল মাআনি। আর যদি সে রাওয়ায়াত বিল মানা করে, ঠিক আছে, আর যদি তিনি অর্থ বুঝে হাদিস বর্ণনা করেন, যদি তিনি অর্থ বুঝে হাদিস বর্ণনা করেন, তাহলে এর সঙ্গে আরো শর্ত যোগ করা হয়। হলো তিনি হাদিসের ভাষা, ব্যাকরণ এবং অর্থে সে কি হইতে হইব? দক্ষ হইতে হইব। কথা কি বুঝতেছেন? আইয়া আইয়া যে হিলাল ওস্তাদ জি। মানি, মানির হিলা মানে মানের যে ইয়া আছে, যে তাহলে তার হাদিসের ভাষা, ব্যাকরণ এবং অর্থের মধ্যে সে কি হইতে হইব? দক্ষ হইতে হইব। তার কথা মানে বুঝে আসতেছে ইবারত। সাথী ভাইরা? জি। যে ওস্তাদ জি। ওয়াকাল আল হাফেজ ইবারত আজ যদি জাহাবি সরল। রহিমাহুমুল্লাহ তাআলা কিছু বলছেন? ওস্তাদ জি, সামনে। জি। তাহলে এগুলো কেন কেন হইব? সে যদি অর্থ বুঝে হাদিস বর্ণনা করতে চায়, তা এগুলো এগুলো জানা থাকলে অর্থ আর কি হবে না, বিকৃতি হইব না। কথা বলছেন কথাটা? অর্থ কি যে হবে না? ওস্তাদ জি। বিকৃতি বিকৃত হবে না। হবে না। জি। হাফেজ ইমাম জাহাবি রহিমাহুমুল্লাহ তাআলা বলে, ওয়াকাল হাফেজ আজ জাহাবি রহিমাহুমুল্লাহ তাআলা, তিনি বলেন রাবীদের সম্পর্কে আলোচনা করতে গেলে চাই পূর্ণ তাকওয়া। কি ভাই? পূর্ণ তাকওয়া, আল্লাহ ভীতি তাকওয়া। থাকতে হবে, নিরপেক্ষতা এবং পক্ষপাত মুক্ত থাকতে হবে, ঠিক আছে। যে কথা বলেন না। এবং হাদিস এবং তার দুর্বলতা বা ইলাল বা রাবীদের সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে। এর পাশাপাশি আমাদের দরকার জরহ ও তাদিলের পরিভাষাগুলো সুস্পষ্টভাবে বোঝা, এবং এই পরিভাষাগুলোর মাঝামাঝি বা দ্ব্যর্থক বাক্যগুলোকে ভালোভাবে বুঝে নেওয়া। এর চেয়ে গুরুত্বপূর্ণ হলো পরি সম্পূর্ণ সমালোচনার মাধ্যমে সেই বিশেষজ্ঞ ইমামের বক্তব্য বিশ্লেষণ করা এবং তার ভাষার নীতি, শব্দচয়ন, উদ্দেশ্য সম্পর্কে ধারণা রাখা। সুন্দর কথা বলছেন। কল হাফেজ আল কালাম ফি রাওয়ায়াতি ইহতাজু ইলা ওয়ারইন তামিন। রাবি সম্পর্কে আলোচনা করতে গেলে চাই তার পূর্ণ তাকওয়া। কি ভাই? ইহতাজু ইলা ওয়ারইন তামিন। পূর্ণ তাকওয়া, আল্লাহ ভীতি থাকতে হবে পূর্ণ, যাতে করে তাকওয়ার মাধ্যমে, হ্যাঁ, সে কারো প্রতি মিথ্যা অপবাদ না দেয়। ও বারাআতিন মিনাল হাওয়া ওয়াল মাইল, এবং বারাআতিন মিনাল হাওয়া ওয়াল মাইল, হাওয়া এবং মাইল থেকে কি থাকতে হবে? মুক্ত থাকতে হবে, মানে নিরপেক্ষতা এবং পক্ষপাত মুক্ত থাকা। কি থাকা বলেন? পক্ষপাত মুক্ত থাকা, মুক্ত থাকা। ঠিক আছে। ও খবরাতিন খবরাতিন কামিলাতিন বিল হাদিস, এবং হাদিস সম্পর্কে, হ্যাঁ, পরিপূর্ণ একটা কি ধারণা তার থাকতে হবে। খবরাতিন কামিলাতিন বিল হাদিস,
এবং হাদিস বা তার দুর্বলতা, ও ইলালিহি তার দুর্বলতা, ও রিজালিহি এবং রাবীদের সম্পর্কে তার কি থাকতে হবে? খবরাতিন কামিলাতিন, গভীর জ্ঞান থাকতে হবে। কি থাকতে হবে? হ্যাঁ, গভীর জ্ঞান গভীর থাকে। গভীর জ্ঞান হাদিস থাকতে হবে। এবং ইলালুল হাদিস এবং রাবীদের সম্পর্কে তার গভীর জ্ঞান থাকতে হবে। জ্ঞান থাকতে হবে। এরপরে আল্লামা জাহাবি রহমতুল্লাহ আলাইহ বলেন, পাশাপাশি আমাদের দরকার সুম্মা নাহনু নাফতাকিরু ইলা তাহরিরে ইবারাতিত তাদিল ওয়াল জারহি ওমা বাইনা যালিকা মিনাল ইবারাতিল মুতাজাজাবাতি, যে জরহ ও তাদিলের পরিভাষাগুলোকে সুস্পষ্টভাবে বোঝা। কি ভাই? এবারতে তাদিল অল জর, মানে জরহ তাদিলের এবারত, জরহ তাদিলের পরিভাষাগুলো কি করা? তাহারিরের দিকে আমরা মুখাফিক্ষি, সুস্পষ্ট। মানে তাহারির লেখা বা সুস্পষ্টভাবে এগুলোকে বুঝা, আমরা কি এদিকে মুখাফিক্ষি। এবং এই পরিভাষাগুলোর মাঝামাঝি, হ্যাঁ, ওমা বাইনা যালিকা মিনাল ইবারাতিল মুতাজাবাতি, এবং এই পরিভাষাগুলোর মাঝামাঝি বা দ্ব্যর্থক বাক্যগুলোকে ভালোভাবে কি নেওয়া, ভালোভাবে এগুলোকে বুঝে নেওয়া। সুম্মা আহিম্মু মিন যালিকা, কয় এর চেয়ে গুরুত্ব হলো আর না আলামু বিল ইস্তিকরাই তাম, কি, যে এর চেয়ে গুরুত্বপূর্ণ হলো সম্পূর্ণ পর্যালোচনার মাধ্যমে সেই বিশেষজ্ঞ ইমামদের বক্তব্য কি করা, বিশ্লেষণ করা। কি ভাই? সুম্মা আহাম্মু মিন যালিকা না'লামু বিল ইস্তিকরাই তাম ওয়া উরফা যালিকাল ইমামিল জাহবাজাতি ওয়া ইসতিলাহিহি ওয়া মাকাসিদিহি ইবারাতিহিল কাসীরা। সাথী ভাই, কি বুঝে আসতেছে? কয় এর চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর চেয়ে সম্পূর্ণভাবে পর্যালোচনার মাধ্যমে সেই বিশেষজ্ঞ ইমামদের বক্তব্য কি করা, বিশেষজ্ঞ ইমামদের বক্তব্যকে বিশ্লেষণ করা। কি করা? বিশ্লেষণ করা। তার ভাষার নীতি, শব্দ চয়ন এবং উদ্দেশ্য সম্পর্কে কি করা, ভালো করে ধারণা রাখা। ধারণা রাখা। জি সাথী ভাইরা, এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করছিলাম যে জরহ ও তাদিলের কি হুকুম নিয়ে। এবার আমরা আলোচনা করব জরহ ও তাদিল শাস্ত্রের শাস্ত্রের কি ইতিহাস, কখন থেকে তার জন্ম হয়েছে, কখন থেকে এই আলোচনা কি হয়েছে, এটা শুরু হয়েছে। তারিখ ও নাশাআতি ইলমিল জরহ ও তাদিল, এ ব্যাপারে সংক্ষিপ্ত আকারে আহ, ইনশাআল্লাহ আলোচনা করে আজকে আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ, আশা করি। যে সংক্ষিপ্ত আকারে আমরা আগে সংক্ষিপ্ত আকারে বুঝে ফেলি জরহ তাদিলের এই শাস্ত্রের জন্ম এবং ইতিহাস কি, এই শাস্ত্রের ইতিহাস কি। যে নাশাত হাযাল ইলমি, ঠিক আছে, আল্লাযী হুয়া মুমাইয়াজাতুন তাফাররাদাত বিহা উম্মাতু মুহাম্মাদিন আলা সাইরিল উমাম, এই মহান জ্ঞান যেটি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উম্মতের কি এরা বিশেষত্ব। কি ভাই? এরা উম্মতের কি একটা, এটা বৈশিষ্ট্য। উম্মত এই এই ইলমুল জারহ ওয়া তাদিলের এই এলেমের মাধ্যমেই, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু উম্মত অন্য উম্মতের চেয়ে কি হয়েছে, পৃথক, অন্য উম্মত থেকে পৃথক হয়েছে। তাহলে এই মহান জ্ঞান যেটি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের একটা কি ভাই, একটা বিশেষত্ব। অন্য অন্য কোনো জাতি বা ধর্ম, হ্যাঁ, যার কোনো কি নাই, দৃষ্টান্ত নাই এটা। মা নাশাত ইলমি রিজাল ও জুহুরিহি ফি আওয়াখিল কর্নিল আউয়াল হিজরি ও বাদাআতিল কর্নি সানি, যা আল্লামা মোহাম্মদ বিন মাতার আজ জাহরানি রহিমাহুমুল্লাহ তিনি বলেন, এই তার উদ্ঘটন ঘটে হাদিস রাবিদের পরিচিতির শাস্ত্র ইলমুল রিজালের জন্মের সাথে সাথে। কি ভাই? মা নাশাত ইলমি রিজাল ও জুহুরিহি ফি আওয়াখিল কর্নিল আউয়াল আল হিজরি, ঠিক আছে,
এটি শুরু হয় ইলমুর রিজাল, মানে এর এর উদ্ভব ঘটে হাদিস হাদিস রাবীদের পরিচিতির শাস্ত্র মানে ইলমুর রিজালের জন্মের সাথে সাথেই, এবং এটি শুরু হয় প্রথম হিজরি শতকের শেষে। কি ভাই? প্রথম হিজরির শেষে এটা কি হয়, এই আলোচনা শুরু হয়। ও বেদাআতুল কর্নি সানি, এবং দ্বিতীয় শতকের শুরুতে। দ্বিতীয় শতকের কি শুরুতে, কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? দ্বিতীয় শতকের শুরুতে। হ্যাঁ, তাহলে ইলমুল জারহ ওয়াত তা'দীলের আলোচনা শুরু হয় প্রথম শতকের শেষে এবং দ্বিতীয় শতকের কি শুরুতে। এর আলোচনা কি হয়, শুরু হয়। শুরু হয়। লাআল্লা আবা আব্দুল্লাহ আল হাকিম কানা আউয়ালু মান জামাআ কাওয়াইদা ইলমিল জারহ ওয়াত তা'দীল ওয়াতাবারনাহা واعتبرها أحد أنواع علوم الحديث إذ لم يتطرق رمى هرمزي إلى ذلك في كتابها المحدث الفاضل الذي يعد أول مصنف في علوم الحديث. ثم اهتمت كتب المصطلح بعد الحاكم بقواعد علم الجرح والتعديل التي هي عبارة عن ضوابط تمنع الشتات والمغالطة. وتوجه দেখেন যে ইমাম আবু আব্দুল্লাহ আল হাকেম মনে করা হয় তিনি প্রথম ব্যক্তি। কি ভাই? কান আউয়ালু মান মনে জামা করা হয় তিনি কাওয়াইদ প্রথম। ইলমিল জারহ ওয়াত তা'দীল, যে তিনি প্রথম ব্যক্তি যিনি জরহ ওয়াত তা'দীলের মৌলিক নিয়মাবলী তিনি কি করেছেন, জরহ ওয়াত তা'দীলের কাওয়ায়েদ মৌলিক নিয়মাবলী একত্র করেন এবং একে হাদিস শাস্ত্রের একটি স্বতন্ত্র শাখা হিসাবে কে নির্ধারণ করেন। ওয়াতাবারাহা আহাদু আনওয়াই উলুমুল হাদিস, এবং এটিকে জরহ ওয়াত তা'দীলের এটিকে একটা হাদিস শাস্ত্রের একটি স্বতন্ত্র শাখা হিসাবে তিনি কি করেন, এতেবার করেন, নির্ধারণ করেন। এর আগে ইমাম আবু মোহাম্মদ আর রমা হরমুজি কয়, এর আগে কি ইজলাম ইয়াতাতাররাক রমা হরমুজি ইলা যালিকা ফি কিতাবিহি মুহাদ্দিসুল ফাজিল। আচ্ছা, এর আগে বা ইমাম আবু মোহাম্মদ আর রমা হরমুজি তার ব্যাখ্যা গ্রন্থ আল মুহাদ্দিসুল ফাজেল, যেটি হাদিস বিজ্ঞানের প্রথম গ্রন্থ হিসাবে কি বলেন বলেন, আল্লাযী ইয়াউদ্দু আউয়ালা মুসান্নাফিন ফি উলুমিল হাদিস, যেটিকে যেটি হাদিস বিজ্ঞানের প্রথম গ্রন্থ হিসাবে কি করা হয়, বিবেচিত হয়। পরিচিত। তাতে জরহ ওয়াত তা'দীলের নিয়মাবলী আলোচনা করেননি। ইজলাম ইয়াতাতাররাক রমা হুরমুজি ইলা যালিকা ফি কিতাব মুহাদ্দিস ফাজিল আল্লাযী ইয়া'আদ্দু আউওয়ালা মুসান্নিফিন ফি উলুমিল হাদিস সুম্মা ইহতাম্মাত কুতুবুল মুস্তালাহ বাদাল হাকিম। এরপরে কি করেছিল, কয় আল হাকিমের পরে হাদিসের পরিভাষা বা মুস্তালাহা বিষয়ক গ্রন্থগুলো লেখা হয়েছে, সুম্মা গুরুত্ব দেওয়া হয়েছে। সুম্মা ইহতাম্মাত কুতুবাল মুস্তালাহ বা বাদাল হাকিম বি কাওয়াইদ ইলমিল জারহ ওয়াত তা'দীল আল্লাযী হিয়া ইবারাতুন আন হ্যাঁ যাওয়াবিতিন তামনাউ শাতাতা ওয়াল মুগালাতা। তো জরহ ওয়াত তা'দীলের না আল হাকিমের পরে হাদিসের পরিভাষা বা মুস্তালাহাতের বিষয়ক গ্রন্থগুলো জরহ ও তা'দীলের শাস্ত্রের নিয়মাবলী বা শর্তাবলী নিয়ে ব্যাপক গুরুত্ব দেওয়া শুরু করে। এই নিয়মগুলো মূলত এমন কিছু পরিমিত নীতিমালা যা বাড়াবাড়ি বা সীমা লঙ্ঘন থেকে কি করে, তামনাউ শাতাতা ওয়াল মুগালাতা, যেগুলো কি করে বাড়াবাড়ি এবং সীমা লঙ্ঘন থেকে কি করে, রক্ষা করে, এবং রক্ষা রাবীদের করে। যাচাই বাছাই সঠিক দিক নির্দেশনা কি করে, প্রদান করে। ও তাওয়াজ্জাহা
আল মুতাবাত্তিআ লিহাদাল ইলমি ইলা মারিফাতি কাইফিয়াতিল ইফাদাতি মিনহু বিসুরাতিন সহিহাতিন। وقد تقدمت الكلام عن مراحل نشأة علم الرجال والجرح والتعديل وتطوره في الفترة الثانية من التمهيد. আল্লামা মুহাম্মদ বিন মাতার আজ-জাহরানি রহিমাহুমুল্লাহ তাআলা তিনি বলেন, যে ব্যক্তি এই মহান শাস্ত্র জরহ ও তাদিলের অধ্যায় এবং অনুসন্ধানে মনোযোগী হবে, সে নিশ্চয়ই বুঝতে পারবে এই জ্ঞানকে কিভাবে সঠিকভাবে কি করা হয়েছে, ইলা মারিফাতি কাইফিয়াতিল ইফাদাতি মিনহু বিসুরাতিন সহিহাতিন, সে নিশ্চয়ই বুঝতে পারবে এই জ্ঞানকে কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয় এবং এর এর থেকে কিভাবে উপযুক্তভাবে উপকার দেওয়া যায়। কি ভাই, উপযুক্তভাবে কি দেওয়া যায়, উপকার দেওয়া উপকার যায়। দেওয়া যায়। তাই এই বিষয়ে বিস্তারিত আলোচনা ইতিমধ্যেই করা হয়েছে। আর তামহিদ মানে ভূমিকার মধ্যে কি, আমাদের এই কিতাবের ভূমিকার মধ্যে ভূমিকার তৃতীয় অনুচ্ছেদে যেখানে ব্যাখ্যা করা হয়েছে যে ইলমুর রিজাল বা রাবিদের জীবনী এবং অবস্থা বিশ্লেষণের বিদ্যা এবং জরহ ও তাদিল শাস্ত্রের উদ্ভব, বিকাশ এবং ইতিহাস নিয়ে সেখানে কি হয়েছে, শুরুতে আলোচনা করা হয়েছে। জি সাথী ভাইরা, কথা কি বুঝে আসতেছে? হ্যাঁ, যে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা প্রথম আলোচনা আমরা মোটামুটি কি করতে পারলাম, শেষ করতে শেষের পারলাম। দিকে আসতে যে যে জরহ ও তাদিলের আলোচনা করতে, প্রথম আলোচনা ছিল যে তার জরহ ও তাদিলের সংজ্ঞা কি, দ্বিতীয় আলোচনা তার হুকুম কি, তৃতীয় আলোচনা ছিল তার ইতিহাস কি, তার কি ইতিহাস কি। এই নিয়ে মোটামুটি আমরা একটা সংক্ষিপ্ত আলোচনা করলাম। আল মাবহাসুস সালেস লেখছে, এটা গলত হয়েছে, কি হয়েছে, কি হবে, আল মাবহাসুস সানি, রাখবো। আল মাবহাসুস সানি হবে। সালেস লাগে। দ্বিতীয়, এটা দ্বিতীয় আলোচনা হবে, তৃতীয় আলোচনা না, দ্বিতীয় আলোচনা। তবকাত, তবকাতু মা ইউতামাদু কওলুহু ফিল জারহ ওয়া তাদিল, জরহ ও তাদিলের বিষয়ে যা